ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আমি 21 ও 22 জুন 2024 ভারতের রাষ্ট্রীয় সফর করি। 2024 সালের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন সরকার গঠনের পর এটাই ছিল আমার প্রথম বিদেশ দ্বিপাক্ষিক সফর। একই সঙ্গে ভারতের 18তম লোকসভা নির্বাচন পরবর্তী সরকার গঠনের পর ভারতেও ছিল এটি প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের দ্বিপাক্ষিক সফর। এটা অবশ্যই আমার এবং বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সম্মানের, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের সহযোগিতামূলক বিশেষ সম্পর্ক। বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি, নিরাপত্তা, শান্তিপূর্ণ ও সুরক্ষিত সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্তে হতাহতের ঘটনা শূন্যে নামিয়ে আনা, বাণিজ্য সংযোগ, অভিনব নদী টেকসই ব্যবস্থাপনা ও পানি বন্টন, জ্বালানি ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে উভয় দেশের মধ্যে 5টি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত ও বিনিময় হয়, 3টি নবায়িত সমঝোতা স্মারক স্বাক্ষরিত বিনিময় হয়। এছাড়া 2টি রূপকল্প ভিশন স্টেটমেন্ট স্বাক্ষরিত বিনিময় হয়। রেল যোগাযোগ, সামুদ্রিক সহযোগিতা, সুনীল অর্থনীতি, তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা, স্যাটেলাইট ও সামরিক শিক্ষা সহযোগিতা বিষয়ে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রেল যোগাযোগ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন শহর সহ নেপাল ও ভুটানের সঙ্গে যাত্রী ও পণ্যবাহী রেলের যোগাযোগ স্থাপিত হবে। স্বাস্থ্য ও ঔষধ খাতে সহযোগিতা, দুর্যোগ মোকাবেলা, সহনশীলতা, প্রশমন এবং মৎস্য ক্ষেত্রে সহযোগিতার জন্য 3টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। এছাড়া এই সফরে দুই দেশের মধ্যে গৃহীত কিছু কার্যক্রমের ঘোষণা প্রদান করা হয়, যেমন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন ও বাংলাদেশের তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের প্রকল্পে ভারতের সহায়তার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তবে এর সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া তিস্তা পানি ভাগাভাগি কোনো সম্পর্ক না, আমরা গোটা আমাদের যে তিস্তা প্রজেক্ট, সেই তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করব এবং সে বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি। বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ক্ষেত্রে ভিসা চালু এবং রংপুরে ভারতের একটি নতুন সহকারী হাই কমিশন প্রতিষ্ঠা করা, এতে করে মুমূর্ষু রোগীদের ভিসা আগের চেয়ে দ্রুত পরীক্ষা করানো যাবে এবং স্বল্প সময়ের মধ্যে ভ্রমণ করা সম্ভব হবে। রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস, চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবা চালু, গেদে, দর্শনা ও হলদিবাড়ি, চিলহাটির মধ্যে দলগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু। এতে করে দুই দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে। মূল কথাটা হলো 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর যে সমস্ত জায়গাগুলি বন্ধ ছিল, রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ এবং নৌপথ যোগাযোগ, সেগুলি আবার আমরা পুনরায় চালু করে দিচ্ছি, যাতে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য নতুন দুয়ার খুলে যায়। অনুদান সহায়তা আওতায় সিরাজগঞ্জে ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি নির্মাণ, ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, যার মধ্যে আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। এটা শুধু নেপাল না, ভবিষ্যতে ভুটানের সঙ্গেও হবে, সেটাও আমাদের সঙ্গে এমনি আলোচনা হয়েছে। মুক্তিযোদ্ধা প্রকল্পের আওতায় চিকিৎসা প্রত্যাশী রোগীদের জন্য খরচ সর্বোচ্চ সীমা 8 লাখ টাকা করা এবং বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ চালু। ইউপিআই এর ব্যবহার শুরু করার উদ্দেশ্যে দুই দেশ বাংলাদেশে রুপি কার্ড ও ভারতের টাকা পে কার্ড চালু। এই সফরকালে ভারতের নেতৃত্বের সঙ্গে আলোচনার মূল বিষয়বস্তু ছিল নবনির্বাচিত দুটি সরকার কিভাবে সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, সেই বিষয়ে একটা রূপকল্প প্রণয়ন করা। যদিও খুব সংক্ষিপ্ত, আমার হাতেও সময় বেশি নেই, আমার পার্লামেন্ট চলছে, বাজেট সেশন, কাজে অল্প সময়ের মধ্যে আমরা যে আলাপ আলোচনা করেছি তাতে মনে করি যে আমাদের দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আর বিশেষ করে আমাদের উভয় দেশের মানুষ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরও নতুন দ্বার উন্মোচিত হবে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।